এখন কথা বলবো যে দালালটারে ভালো হইতে বলছিলাম, সাজ্জাদ কাদির, তারপরে মঞ্জুরুল আলম, এই দালালগুলারে ভালো যেতে বলছিলাম, কিন্তু দালালগুলো আর ভালো হইল না। আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, যে এই ভিডিওটার ভিতরে এই সাজ্জাদ কাদির বলতেছে যে মোদির সাথে মিটিং হওয়ার পরে, আমাদের প্রধান উপদেষ্টার মোদির সাথে মিটিং হওয়ার পরে এই ওদের শিলিগুড়িতে হাসিমারা বিমানবন্দর খুব গর্জন দিয়ে উঠছে। আরে তুই আর ভালো হইলি না, তুই আর বুঝলি না কিছুই না, তোরে বুঝাইতেই পারলাম না। হাসিমারা বিমানবন্দরে মনে করো যে 10টা 20টা 50টা বিমান উড়ুক, বাংলাদেশে কী হয়েছে? বাংলাদেশের সমস্যা কোথায়? এখানে বাংলাদেশের সমস্যা আছে তোর, নাকি তোর সমস্যাটা বেশি? আমার তো মনে হয় যে বাংলাদেশের থেকে তোর সমস্যা অনেক বেশি। বিমান কি আইসা পড়ছে? হাসিমারা থেকে কি দৌড় দিয়ে আইসা পড়ছে, যে হয়তো বা ইয়েতে পঞ্চগড় ঠাকুরগাঁ এদিক দিয়ে দৌড় দিয়ে আইসা পড়ছে বেটা? এই আহম্মক কোনানের, যে ইচ্ছা করলে কি বিমান উড়ে বাংলাদেশের ভিতরে আইসা পড়তে পারে? এটা যদি ইচ্ছা করে যদি আইসাই পড়তে পারতো বিমান ওদের, তাহলে তো যদি তোর খালাম্মা শেখ হাসিনারে নেওয়ার জন্য তো বিমান পাঠাইতে বলছিল, যে আমার জন্য একটা বিমান পাঠাও, আমি ইন্ডিয়া যাব। কই ওই সময় তো কোনো বিমান রাজি হলো না আসতে। আর এখন তুই বলতেছিস যে MiG-29, তারপরে রাফেল মানে উঠতেছে, রাফেল বলে, আরে সাজ্জাদ কাদির। তারপরে আরেকটা হলো যে কি রুনা পান্নারও একই কথা, যে বিমান উঠতেছে, বিমান যে কোনো মুহূর্তে আইসা পড়বে। আরে বাবা, এত সোজা বিমান এসে পড়বে আমাদের দেশে? বিমানে মনে করে যায় বোম্বিং করবে? এত সোজা? তো ডক্টর ইউনূস তো অনেক ভালো লোক, বলছে যে হয়তো একটু বলছে যে 7 সিস্টারের কথা, তাই না? সামান্য একটু 7 সিস্টারের কথা বলছে, কিন্তু আমি হইলে কী করতাম জানোস? আমি হলে আরেকটু বেশি বলতাম। তো এই 7 মনে করে যে ওরা আমরা বিমান উড়াবে, আমরা কি ছেড়ে দিব? আমরা না ওদের 7 সিস্টার স্বাধীন করে দিব? স্বাধীন কেমনে করব? তাহলে বুঝ, আমরা কি যুদ্ধ করব? আমরা যুদ্ধ করব না বেটা, আমরা যুদ্ধ করতে যাব না ইন্ডিয়ার সাথে। ইন্ডিয়াই যুদ্ধ করবে, ওরাই যুদ্ধ করবে। শুধু আমরা খাটাবো হইলো মাথার ব্রেনটা আছে না, এই ব্রেনটা খাটাবে হইলো প্রধান উপদেষ্টা, ব্রেনটা খাটাবে। আমরা জনগণ যারা দেশপ্রেমিক আছি তারা ব্রেন খাটাবো। আর MiG-29 কথা কী বলো? সেরকম MiG-29 তো উড়লেই পড়ে যায়। এটা যতটাই উঠছে এই পর্যন্ত 200 পড়ছে MiG-29। ওদের কি MiG-29 চালানোর মতন এই যে এটা যে ইয়ে করতে হয়, 1 বছর পর পর যে ইঞ্জিনের কাজ করতে হয়, ওরা কি ইঞ্জিনের কাজ করাতে পারে? আর MiG-29 বহুত আগে বন্ধ করে দিছে রাশিয়ায়, এই ইঞ্জিন ইয়ে করা আর কি, রিফাইনিং করা, এটা বন্ধ করে দিছে। যার জন্য দেখা যাচ্ছে MiG-29 উড়লেই পড়ে, উড়া যায় কি? ওদের কি পাইলট আছে? যে ওদের ভালো পাইলট আছে যে হয়তো ওরা ইয়ে চালাবে? ওরা তো হইলো যে গরুর আছে না, গরুর যে গরুর চনাদা নাস্তা করে, যে মোদি গরুর চনাদা নাস্তা করে। ইন্ডিয়ার সবাই মোদির মতনই চনা দিয়ে নাস্তা করে। ওদের সকালে নাস্তা চনা দিয়ে হয়, গরুর চনা দিয়ে হয় বেটা, গরুর চনা। আর হইলো যে আমরা এলাম বাঙালি, আমাদের বুদ্ধি আর ওদের বুদ্ধি এক না। হাসিমারা বিমান ওরে, তোদের এত কষ্ট কা? আমাদের ডিফেন্স আছে না? কষ্ট হইলে আমাদের ডিফেন্স না বলবে যে আমাদের ডিফেন্সের কষ্ট। এই জন্য আমাদের কি ইন্দুরের গর্তে পলাইতে হবে? হাসিমারাতে মনে করে যদি বিমান উড়ে, হাসিমারা বিমান উড়লে কি আমাদের ইন্দুরের গর্তে যাইতে হবে গা? ওরা 500 1000 2000 বিমান উড়া, লাইন অফ কন্ট্রোল ওরা কি লঙ্ঘন করে কিনা সেটা দেখ। আগে দেখবি যে লাইন অফ কন্ট্রোল লঙ্ঘন করছে, তারপরে এই কথা বলবি। এর আগে কোনো হয়তো বা জনগণের উস্কানি দিবি না সাজ্জাদ কাদির। আর ওই যে কি আছেন একটা পলিটিক্যাল অ্যানালাইসিস করে যে রুনা, এই রুনারে আমি আজকে বললাম, রুনাও মনে করে যে তোদের মতন এরকমটা ফাজিল, মনে করে ভালো অ্যানালিসিস করে। ওরা যা মনে তা উড়াক, আর যদি তুই মনে করিস কি ওরা আমাদের সাথে যুদ্ধ করবে? এত সোজা যুদ্ধ করা? হ্যাঁ, যুদ্ধ করবে। তোরা যে মনে করে যে অন্যান্য পার্টি দুর্বল কোনো গভর্নমেন্ট আনতে চাইতেছস, দুর্বল গভর্নমেন্ট আসলে দেখা গেল যে যুদ্ধ করতে পারে। আর দুর্বল গভর্নমেন্ট যদি আসে, তাহলে ওরা তো আগেই পাও ধরে পড়ে থাকবে। পাও ধরে পড়ে থাকলে আর যুদ্ধ ক্লিয়ার করবে। আর যতদিন পর্যন্ত
শক্তিশালী গভর্নমেন্ট থাকে ততদিন পর্যন্ত লাইন অফ কন্ট্রোলই ওরা মনে করে যে এক্সিট করবে না। এটা কি বুঝোস তোরা? একটা আন্দাজে তোরা জনগণের একটা এই ভয় পাওয়া দিলে মনে করো যে জনগণ ডক্টর ইউনূসের বিরুদ্ধে লাগবে, তারপরে এই ছাত্রদের বিরুদ্ধে মনে করে যে হয়তো বা কটূক্তি করে কথা বলবে, এই তোমরা আমাদের দেশের যুদ্ধ ডাইকে আনছো, যুদ্ধ এত সোজা যুদ্ধ। এই কাদির তুই মানুষ হইলি না? কাদির তুই যে বললি যে ওদের প্রেসিং এই উল্টা কথা বলছে, ওদের প্রেসিং খুব ভালো কথা বলছে, আমি শুনছি তো এটা। ওদের প্রেসিং যেটা বলছে সেটা হলো যে খুব সুন্দর বক্তব্য দিছে, যেই বক্তব্যে তারা নতজানু হয়ে কথা বলছে, তারা কোনো উচ্চবাচ্য কোনো কথা বলে নাই। আর কি বুঝোস, পলিটিক্সের বুঝোসই কি? ওরা যদি যুদ্ধ করতে আসে, ওরা যদি একটা বোম্বিংই করতে আসে, বোম্বিং করার আগে ওরা 10 বার বা 100 বার চিন্তা করব যে ওদের 7 সিস্টার থাকবে কি না থাকবে। ওদের 7 সিস্টার থাকবে না। ওরা আবার যে বললো যে মনে করছে আমাকে বন্দর নিয়ে যাবে, বন্দরের ব্যাপারে তো আর আগে বলছি যে এত সোজা না, বন্দর তোর বাপেরটা দিস বেটা। যে আর এখন দেখা যায় যে বিমান দিয়ে বয় তুই রুনা, তারপরে আরও যে দালালগুলো আছে, দালালগুলা দেখা যায় হয়তো বা যে ওই হাসিমারাতে বিমান উড়ে। আরে হাসিমারা 200 বিমান উড়ুক, আমাদের সমস্যা নাই। আমাদের তিস্তা আমরা যারে পছন্দ হবে তারে দিব। আমাদের মনে করে যে চায়নারে দরকার তিস্তা দেওয়া, আমরা চায়নারে তিস্তা দিব। আর চায়নারে তিস্তা যখন চায়না কাজ করবে, তখন লালমনিরহাটে মনে করে যে বিমানবন্দর আছে ওটা তারা মনে করে যে নিয়ে তারা ওখানে এই তিস্তাতে মনে কর বিলিয়ন ডলার খরচ করবে। এটা কি আমাদের টাকা খরচ করবে? ওদের টাকা যদি ওরা খরচ করে তাহলে ওরা ওখানে ইন্ডাস্ট্রি করলে ইন্ডাস্ট্রি সুরক্ষার দরকার আছে না? ইন্ডাস্ট্রি সুরক্ষার জন্য ওরা লালমনিরহাট নিয়ে ডিফেন্স পজিশনে পড়ে থাকবে। যে কখনো যদি তুই এই যে যুদ্ধের বর্ডার দেখাস, বিমানের বর্ডার দেখাস, এই বিমান যদি আসে তাইলে যেন ওরা অ্যান্টি বিমান যে মিসাইল আছে না, ওদের এই মিসাইল দিয়ে মনে কর ধ্বংস করে দিবে। আর একটা দেখাস তোরা ওদের বম্বর অস্ত্র ধর বেটা, বম্বর অস্ত্রটা তুই কী করবি? বম্বর অস্ত্র কাজে লাগে আজকাল। চায়নার কাছে বম্বর অস্ত্র কাজে লাগে যে চায়নার সাথে যুদ্ধ করবো বা চায়নার সাথে করবো। এই চায়নার সাথে ওরা যুদ্ধ করে পারলে তো 62তে পারতো, 62তে পারলো না কেন? এখনও চায়নার নামে ওরা কাঁপে বেটা, চায়নার নাম শুনলেই কাঁপে। তুই কী চাস? তোরা চাস কি? আমি তো কিছুই বুঝি না। তোরা কী চাস যে হয়তো বা দুর্বল পররাষ্ট্রনীতি আর নাকি দালালি করে ভিউ বাড়াস? আমি দর্শকদের অনুরোধ করি একটা, যে সাজ্জাদ কাদির, তারপরে যে গোলাম মাওলা রনি, তারপরে জিল্লুর রহমান, আমার কথা শোনেন। ওর কথা তো আমি বহুত আগে আপনাদের শুনতে না করছি, আর আমি তো শুনি না ভাই। যদিও শুনি তাইলে দু একটা শুনি, যেটা ওরে এই করা যায় আর কি, বাংলা ওয়াশ করার জন্য আমি দু একটা শুনি, তা না হলে শুনি না। ওদের কি কথা শুনবো? ওদের কি মাথায় বুদ্ধি আছে? ওরা হলো যে যুদ্ধ লাগানোর জন্য পটু, ওরা চাইতেছে যে হয়তো যুদ্ধ লাগাবে। যুদ্ধ করবে না, ইন্ডিয়া যুদ্ধ করবে না আমাদের সাথে। ইন্ডিয়া যুদ্ধ করলে জানে যে ওদের 7 সিস্টার ফিনিশ। 7 সিস্টার একবারে মনে করে যে যুদ্ধ যেদিনকার লাগবো এর পরের দিনই তো ওদের 7 সিস্টারে আগুন জ্বলবো। তোদের মতো বোকা মনে করে যে আমাদের প্রধান উপদেষ্টা, তোদের মতো বোকা যে উনি হয়তো বা এই ইন্টারন্যাশনাল ম্যানেজ না করে বা ইন্টারন্যাশনাল উনি তোর অনেকেই তো তোর বলছে, বা তুই নিজেও জানোস যে এই সাজ্জাদ কাদির, এই পান্না ম্যাম, আপনারা ম্যামে বলি, আপনারা আমি যে রুনা পান্না আপনারা মহিলা মানুষ, আপনি করে সম্মান করে কথা বলি, আপনারা আর অসম্মান করে কথা বলি না। ঠিক আছে, আপনি হয়তো ভুল করে ফেলছেন, যেটা বলছেন যে অনেকগুলো বিমান উঠতেছে, আপনি নিজে যা দেখে আসছেন। আরে ভাই, পত্রিকা তো লিখবেই, পত্রপত্রিকা তো নেগেটিভ লেখা লিখবেই। এতে আপনার আর আমার কি আসে যায়? আপনার এই কথা শুই নাই কি আর না শুনলে কি? আপনি কেন এই কথাটা শুনতে যাবেন যে হাসিমারাতে বিমান উড়ে? তা আমাদের যে ইয়েগুলা, এই TB2 বাইরাক্তার ড্রোন, আমাদের যে অ্যান্টিমিসাইল এই যে তুরস্কের অ্যান্টিমিসাইল, চায়নার অ্যান্টিমিসাইল, আমাদের যে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, এগুলো কি আমরা কি ইয়ে করতে রাখছি? খাবো এগুলো কি আমরা খাবো নাকি? না এগুলো আমরা ব্যবহার করব? কোনটা করব?
তোরে আমি যুদ্ধ শিখাই দিই, আয় ইন্ডিয়ার যুদ্ধটা আমি তোরে শিখাই দিই। ইন্ডিয়ার যুদ্ধটা করলে হয়তো কীভাবে করবে। ইন্ডিয়া যদি যুদ্ধ করে তাহলে ওর একটাই রাস্তা আছে, সেটা হইলো যে ওই যে ইটা উত্তর সাইডটা, অর্থাৎ ওরা যেটা বলে না পদ্মাপার, ওই পদ্মাপাড়ের ওই সাইডে যুদ্ধ করতে পারবে। ওই সাইডে যুদ্ধ করতে করতে মনে করো যে আমরা ওই সাইডেও যুদ্ধ করুক, ওরে আমরা স্পেস দিয়ে দিব, অত যুদ্ধ কর, আয় ইন্ডিয়া তোর যখন শখ লাগছে তুই যুদ্ধ কর, ওই সাইডে যুদ্ধ কর, আমরা তোরে প্রতিরোধ করি। আমরা তো ওদের ভিতরে যাবো না যুদ্ধ করতে, আর আমরা যুদ্ধ চাইও না, আমাদের যুদ্ধ দরকার নেই। আমরা সাইকোলজিক্যাল খেলা খেলবো। তুই তো গাদা, তুই দালাল, তুই সাজ্জাদ কাদির, তুই একটা তুই দালাল, তুই দুষ্ট 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 গরু, তুই মনে করো যে মানে দুষ্ট গরু, গ্রামের কথা বলে দুষ্ট গরু আতাল ঠেলে বা ওই যেটা ওটা বাইন্দা রাখলে খালি মনে করো যে বাসটা ভেঙে ফেলায়। তো তোরা আমি একটু বাইন্দা রাখতে চাইতেছি, কিন্তু তুই এই বাসটা ভেঙেই ফেলাস যে তুই একটা গরু। আরে গরু ওখানে যখন যুদ্ধ করতে ওখানে যুদ্ধ মনে করো 5-7 দিন করলে ওদের 7 সিস্টার ফিনিশ যাবে গা, থাকবে না, এটা থাকবে না। এটা কেমনে থাকবে না, এটা সময় হলে তোর বলবো যে হয়তো বা কীভাবে থাকবো না। যুদ্ধ করাবো, যুদ্ধ করাবো, ওরাই যুদ্ধ করবে, ওরা যুদ্ধ করবো। আর আমরা যে রাইফেলস বা AK-47 বিভিন্ন আমাদের আর্মস ফ্যাক্টরিগুলো আছে না, এগুলোতে আমরা স্বয়ংসম্পূর্ণ। এরপরে যদি দরকার মনে করি তাইলে হয়তো বা বন্ধু রাষ্ট্র যেগুলো আছে এগুলোতে আমরা চাবো, সে বিলি করবো, বিলি আছে না, বিলি করবো যে ভাই নিয়ে যাও মারো ওদের, তোমরা মরো, মরে পরে স্বাধীনতা মানে ঘোষণা করলে আমরাই প্রথম তোমাদের দিব, মানে যেটাকে বলে স্বীকৃতি দিব। বাংলাদেশেই তোমাদের প্রথম স্বীকৃতি দিব। স্বীকৃতি দেওয়ার পরে বাইরের রাষ্ট্রগুলো স্বীকৃতি দেওয়ার জন্য রেডিও থাকবে, বাইরের রাষ্ট্রগুলো তোমাদের স্বীকৃতি দিবে, অর্থাৎ 7 সিস্টার ক্লোজ থাকবে না 7 সিস্টার। আর যে বললো যে আমাদের চিটাগাং দখল করতে হবে, এই কাদিরা, চিটাগাং দখল করা কি এত সোজা কথা রে? চিটাগাং এই যে ফেনি দেয় চিটাগাং দখল করে লাগবে, ওরা কি বলছে একবার চিটাগাং? ওদের এই কিছু মিডিয়া আছে RTV এইগুলোতে বলে, ওদের রাষ্ট্র কখনো বলছে যে আমার চিটাগাং ধরবে, ওরা আমাদের সাথে যুদ্ধ করবে? ওগো প্লেনগুলো মনে করে যে অকেজ হয়ে যাইতেছে, মাঝে মাঝে একটু উড়ান লাগে, এই 3টা উড়লে একটা পড়া যায়, একটা বাস পাখির মতো নিচে পড়া শেষ, ওইটা আর থাকে না, ওইটা বেনিশ। জানোস না যে ওই বন্ধ করা পড়ছে, কিছুদিন আগে 2টা পড়ছে। তো এইভাবে উড়ে আর পরে তো ওরা নিজেরা উড়তে থাকুক আর পড়তে থাকুক। এই রাফাল ব্যবহার করব কি, ফ্রান্সের কত সারা রাফাল ব্যবহার করে লাগবো আমাদের উপরে, হ্যাঁ? আর এই ডক্টর ইউনূস জানোস না যে ফ্রান্সের কত ঘনিষ্ঠ বন্ধু, তুই রাফাল ব্যবহার করবো আমাদের উপরে। আর তোরা এর আগে আমি বলছি যে ওরা 20 জন সোলজার আর আমরা একটা পাবলিক এক সমান। তো এখানে পাড়া দিলে ওদের অনেক মানে বুঝা শুনে পাড়া দিতে হবে। আর তিস্তা হবে, 100% তিস্তা হবে, এবং তিস্তাকে প্রোটেকশন দেওয়ার জন্য মনে করো যে লালমনিরহাটে অ্যান্টিমিসাইল থাকবে। অ্যান্টিমিসাইল থাকাটা কোনো দোষের না। আবার আজকে বলতে আসছে S4 লয়েছে, S4 লয়েছে, এই বেটা S4 এনে রাখতে হয়, S4 এনে রাখবে। S4 রাখছে কাশ্মীরে, ওখানে রাখছে যে পাকিস্তানিকেও ডরে, পাকিস্তানিকেও সামলাইবে। একটা এক ব্যাটারি S4 কিনছে, ওটা কি তোর কাশ্মীরে সাপোর্ট দিবে না আমাদের সাপোর্ট দিবে? আমাদের ওরা খায় ফেলবে না? আমাদের ওরা খাইলে আমরা খাইতে জানি না? এত দুর্বল চিত্তের লোকের লিখা সাজ্জাদ কাদির, পান্না, তারপরে মনে করে যে এটা কী জানি না মহিলাটা, রুনা পান্না, যে এই মহিলাদের হার্ট একটু আবার হয় আর কি, ছোটো হয়, মহিলাদের সাহস কম, তো যার জন্য মহিলারা কিছু হইলে একটু ভয় পায়। এই রুনা পান্না তো একটু মহিলা লোক, এই জন্য ভয় পায় গেছে গা। আপা ভয় পেন না, ভয়ের কোনো চিন্তা নেই, ভাইয়েরা আছি না আমরা, ভাই বেড়াদর আছি, ভাই বেড়াদরে যুদ্ধ করব। ভাই বেড়াদর মনে করেন যে ঝাঁপায় পড়ে যাবো গা, ঝাঁপায় পড়ে যুদ্ধ করব, মনে করেন বসে থাকবো না, ঘরে বসে থাকবো না। আপনারা যারা আমাদের মা বোন আছেন, আপনারা বাসায় বসে থাকবেন, যুদ্ধ আমরা করব। যুদ্ধ আপনাদের করা লাগবে না। এখন কাদিরাটার কীভাবে মানুষ করি? কাদিরাটা তো কিছুই হইলেই ছোট্ট করে একটা 5 মিনিটের ভিডিও লয়ে আইয়ে আইনায় 5 মিনিট দেখে, 5 মিনিটের ভিডিও দেখলেই তো ভিউ বাড়ে,
হয়তো বিউর ব্যবসা করে, অয়েল হাসিনাতে টাকা নেয়, অয়েল বিভিন্ন ফোর্সেতে এজেন্সিতে টাকা নেয়, ওই টাকা নেয় হইলো যে বাংলাদেশে যেগুলো আওয়ামী লীগের লোকজন বসে রয়েছে না, স্যার একটা ভিডিও তো বানাই দিছি, দেন না কিছু। ও কাদের টাকা কি সংসার চলে না? সংসার চালানোর টাকার খুব দরকার, তো রিক্সা চালা। রিক্সা চালালে ডেলি 2,000 টাকা ইনকাম করতে পারবি। 2,000 হইলে মাসে 60,000, 60,000 হইলে তোর হয়ে যাবে। তুই তো 500 টাকা বা 1,000 টাকা বেতনে চাকরি করস। ও কী জানি আবার হয়তো কলম টলম লেখলে টাকা টুকা দেয় কি দেয় না, হয়তো আমার মনে হয় দেয় না। কারণ সাংবাদিকও তো আজকাল বেকারই খাটায়, টাকা ছাড়া খাটায় সাংবাদিকদের। এটা তো শেখ হাসিনার আমলে এই নীতি করে দিয়ে গেছে যে যেটা সাংবাদিক মানে বেতন পাবা না। এই ওই ইয়েতে আসস, তুই ওই লাইনে আসস যে সাংবাদিকতা করে টাকা পাস না, 5 মিনিটে একটা ভিডিও ছাড়স, ভিউ নেস। বিহুর বাণিজ্য তোর বন্ধ করতে গেছি তুই, তারপরে বিহুর বাণিজ্য বন্ধ করস না। মনে হয় যে আমার ভিডিও অনত সাজ্জাদ কাদির দেহস নাই, তাই না? তারপরে ওই যে গোলাম মাওলা রনিও দেখে নাই, আর আরও যেগুলা 5টা দালাল আসস তোরা, জিল্লুর মিল্লুর মিলে 5টা দালাল আসস, দেহস নাই। দেখলে একটু লাইনে দেশের কথা বলতি, তো করে বারবার বলি দেশের কথা বল, দেশের কথা বল, দেশের কথা বল, ইন্ডিয়ার বিপক্ষে বল, ইন্ডিয়ার বিপক্ষে বল। ইন্ডিয়া যেমন আমাদের বিপক্ষে বলে, ওদের আর টিভিটা খালি বাজে, বিভিন্ন ওই যে ইউটিউব চ্যানেলগুলো বাজে। তোরা বাজাস না কেন? তোরা বাজা, কারণ তোরা বাজাইলে তো আর টাকা পাইতি না। সমস্যাটাই হলো টাকা, সমস্যা মানি প্রবলেম, মানি প্রবলেম, মানিটাই প্রবলেম। যে মানিটা তো বন্ধ হয়ে যাবে, মানি বন্ধ হয়ে গেলে তো চলতে পারবি না, বউ বাচ্চা খাওয়াইতে পারবি না, পোলারে স্কুলে দিতে পারবি না, তারপরে বউরে শাড়ি কিনে দিতে পারবি না, নিজেও রিক্সা ভাড়া দিতে পারবি না। অনেক সমস্যা তোদের, অনেক, মানে কাঙ্গালিগো সমস্যা বেশি থাকে। তারপরে তুই তো নাম্বার 1 সেসর বলে বা বলে ওই ওই পর্যায়ের লোকই। 5 মিনিটের ভিডিও ছাড়স, জনতারে ভয় দেখাস, জনতা ভয় পায় না। 24-এ দেখাস নাই? 24-এ ভয় পাইছে জনতা? জনতা কখনো ভয় পাইছে? জনতা মনে করে যখন সাহস আরও বাইরে গেছে, জনতা 24-এর পরে সাহস আরও বেড়ে গেছে। আরে গাদা, তোরে গাদা বলি, তোরে আহমক বলি, তোরে বলি যে তুই ইন্ডিয়া যা, ইন্ডিয়া যা, তুই RTVতে চাকরি ল। ওই যে কি জানি রিপাবলিক বাংলা আছে না, যেটা এটারই আমি বলি RTV আর কি, রিপাবলিক বাংলাটারে, রিপাবলিক বাংলাতে যা চাকরি ল। আর হাসিনা বন্দনা চালায় দে, হাসিনা বন্দনা চালায় দিলে এই ভালো টাকা পাবি। ও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিছে, তোরে মাসে 1 লাখ বা 5 লাখ দিলেও সমস্যা নেই। 5 লাখ দিলে হয়, 5 লাখ পাবি হাসিনার কাছে। ওখানে যায় কন্টেন্ট বানা, বাংলাদেশে বানাইস না এগুলা। বাংলাদেশে ভিউর ব্যবসা করার জন্য। আর আমার দর্শক ভাইয়েরা ওদের ভিডিও দেখবেন না, ওদের ভিডিও না দেখলেই ভিউ কমে যাইব। ভিউ কমে গেলেই আর বাণিজ্য থাকবো না, তখনই বাণিজ্য হারা হয়ে যাব। বাণিজ্য হারা হয়ে গেলে আর কোনো মনে করেন যে কাদির মাদিরের খাওয়া থাকবে না দেশে। রাফেল তো এর আগে উড়াইছে, রাফেল ওরা কবে না উড়ায়? রাফেল উড়ায় ওরা, MiG-29 উড়ায় পরে, রাফেল মানে উড়ায় নেই। মানে এখন চিন্তা তো দুর্বল। আমাদের দেশ তো যুদ্ধ হয়তো বা করে নাই, 71-এর পর যুদ্ধ করে নাই, পাও চাটাচাটি করছে, যুদ্ধ করে নাই, তো যার জন্য ভয়ে বেশি পাস। কিন্তু আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, নৌবাহিনী, এরা কিন্তু ভয় পায় না, এরা শপথ নিয়ে আসে। এরা যখন এই আর্মিতে ঢুকে, তারপরে বিভিন্ন বাহিনীতে ঢুকে, তখন শপথ নিয়ে, কোরআন শপথ নিয়ে আসে যে দেশের জন্য জীবন দিব। তুই তো আর শপথ নেস নাই। তুই কালকে একটা ভিডিও করতো যে কোরআন হাতে নিয়ে শপথ নিয়ে তো দেখি যে দেশের জন্য জীবন দিব, যদি হয়তো বা ইন্ডিয়া আমাদের সাথে যুদ্ধ করে তাহলে আমি আগে যুদ্ধ করব, আমি আগে AK-47 বা মেশিন গান এগুলো নিয়ে আমি যাব, আমি জীবন দিব। তো এই কেন এই খোঁচাখুচি কেন করস? কেন যে আমাদের সেনাবাহিনীরা অথবা নিয়ে তুই একটা বিপদে পালাস, যুদ্ধ খেলা দেখাস, যুদ্ধের কথা বলাস? যুদ্ধের কথা বললে মনে করো যে তাদের সুবিধা হয়। তোদের কি সুবিধা যে হয়তো বা এই গভর্নমেন্টটা ফালাই দিতে সুবিধা? এই গভর্নমেন্টটা ফালাইয়া না দিয়ে মনে কর যে এই যাগো জ্ঞান নাই, যাগো ওই যে পলিটিশিয়ান যাদের জ্ঞান নেই ওদের একটু জ্ঞান দেয়। দিব না, আমি কয়েকদিন পরে জ্ঞান দিব। যদি আমার জ্ঞান মতো চলে তাহলে দেখবি যে হয়তো বা বিএনপি আবার ফিরে ক্ষমতায় আসবে, বিএনপির ক্ষমতাটা ইজি হবে।
আর যদি জ্ঞান মতো না চলে তাহলে 10 বছরও হয়তো আমি দেখি না, রাস্তা দেখি না যে 10 বছরও মনে কর যে আসতে পারবে। আর তোর মতো সাজ্জাদ কাদির আর এলো যে যে দালালগুলো আছে না, 5-7টা দালাল, এই দালালরা এরকম ভিডিও করবি ততই পিছাবে, ততই বিএনপির ক্ষমতা পিছিয়ে যাবে গা। কারণ কাউন্টার লাগবে না, কাউন্টার দিতে হবে না। আমাদের মাইক দিতে আসলে তো আমরা কাউন্টার দিব আগে, তো কাউন্টার কারে দিব? আমরা কি বিএনপিতে তো কাউন্টার দিয়ে পারবো? বিএনপির কি সে বুদ্ধি আছে নাকি যে হয়তো বা যে কাউন্টার দিবে? আমাদের বুদ্ধি দিয়ে কাউন্টার দিতে হবে। কিছুদিন শিখুক, শিখার পরে মনে কর যে হয়তো বা কাউন্টার দেওয়ার ব্যবস্থা হইব না। ভয় পাইস না, ভয় পাইস না, ভয় পাইস না, কাদিরা ভয় পাইস না, দালালি ভয় পাইস না। যুদ্ধ করবো না, কিছুই করবো না, যুদ্ধ করার প্রশ্নই ওঠে না। যুদ্ধ করলে জানে যে ওরা টুকরা 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 হয়ে যাবে। গরুর মাংস পছন্দ করে না তো ওরা, তারপরে গরুর মাংস দিয়ে তোরা বুঝাই আর কি। গরুর মাংস দেওয়াস না, মাংস কিনতে গেলে ছোট ছোট করে টুকরা 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 করে দেয় না, এই যে চাকা চাকা করে টুকরা টুকরা করে দেয়, তাহলে অগর দেশটা এরকম টুকরা টুকরা হয়ে যাবে গা। আমরা 7টা যাবো গা, ওই দিক দিয়ে যাবো গা হায়দ্রাবাদ, তারপরে আরেক দিকে চলে যাবো গা এলা কাশ্মীর, বিভিন্ন ঝামেলা পড়ে যাবো। ওদের নিজের ঝামেলা লইতে ওরা অস্থির। আর একটা ভুল যেটা করে লাইছে, মনে কর তোর খালামারে লয়ে গেছে গা, নিয়ে যায় অন ইন্ডিয়া, বুঝতেছে যে আমরা এটা ভুল তো করে ফেলছি। এই ভুলটা কীভাবে শুধরাবো, এই ভুলটা শুধরাইতে হইলে তো মনে করে যে আমাদের একটু সময় লাগবে। সময় ছাড়া তো আর এই ভুলটা শুধরানো যাবে না। যে এখন আইনও একটা ভুল করছি যে ফেরতও দিতে পারি না এবং রাখতেও পারি না। ওদের বাণিজ্যিকভাবে অনেক ক্ষতি হচ্ছে, বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে ওদের। ওরা আমাদের দেশের পর্যটক পাচ্ছে না, ওদের সাথে আমাদের দেশের বাণিজ্য বন্ধ হয়ে গেছে প্রায়। তারপরে যে এই চিকিৎসা ক্ষেত্রে আমরা চিকিৎসা করতে যেতাম, ওইগুলো বন্ধ হয়ে গেছে গা। এতে ওরা নিজেরা সমস্যা ভোগ করতেছে। ওরা এখন মনে করে যে গলায় কাটা ঠেকে গেলে গা, ডাক্তারের কাছে যাওয়ার লাগে, ওদের ডাক্তারের কাছে যাইতে হবে। ডাক্তারের কাছে না গেলে হবে না, কারণ হাসিনারে গিলা ফেলাইছে, হাসিনারে বমি করে ফেলাইতে পারতেছে না। বেটা না পারে ওরা বমি করে ফেলা দেয় হাসিনারে, জানোস। কিন্তু সুযোগ পাচ্ছে না যে অন্য কোনো দেশে, ওরা তো কোনো দেশে নেয় না। যদি ওরা যদি একটা দেশে নিত তাইলে যে ও আচ্ছা ওই দেশটা চাচ্ছে, তাইলে ওরা দিয়ে দিই আমি। কোনো দেশে এরা নিচ্ছে না, এটা বিপদে পড়ছে। তাহলে এই সমস্ত কথা মাতি বলবি না, দেশের জনগণের ভয় দেখাবি না। দেশের জনগণ ভয় আমাদের মতো লোকটা তো ভয় পাই না, কিন্তু হয়তো বা কিছু বিধু লোক আছে না, এগরে তোরা ভয় দেখাস। ভয়ের এটা বন্ধ কর। ভয়ের যে বাণিজ্যটা আরম্ভ করছিস না, এই বাণিজ্যটা বন্ধ করবি। বাণিজ্যটা বন্ধ না করলে তোরে তো কত আর করবো, তোরে তো প্যান করলাম, কত কিছু করলাম, মানুষ তো আর হইলি না। কবে মানুষ হবি? সিনেমা দেখতে গইলাম তো করে যে আবার তোরা মানুষ সিনেমা দেখ, কিছুই করলি না, ভালো আর রইলি না। ভালো 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 হয়ে যা, সুযোগ নে, ভালো আর সুযোগ নে। তা নাহলে তোর তো উদাহরণ দিলাম যে মব জাস্টিসের উদাহরণ, তাই না? তো এবার মব জাস্টিস দিলে তো করে একবারে একটা মব জাস্টিস দিলে মাইরে ফেলায়, ওই রকম দিব না আর কি। পোলাপানে রাস্তাঘাটে ধরে থাপড়াইব, থাপড় দিয়ে বইব আর কিন্তু যে তুই দেশদ্রোহী, তুই রাষ্ট্রদ্রোহী, তুই রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলস, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবি না। এই সরকার যে মনে হয় সে থাকুক, আমাদের হয়তো বা চোর বাটপার আর আওয়ামী লীগ ছাড়া মনে কর বিএনপি থাকুক, এখানে জামাত আসুক, বা মনে কর যে হয়তো বাম দল আসুক, যে মনে হয় সে আসুক, দেশ ঠিক মতো চালাইলে আমরা রাজি, আমাদের কোনো সমস্যা নাই। আর যদি দেশ ঠিক মতো চলে না, তাইলে আবার আমরা বিদ্রোহ করব, আবার আমরা মনে করে আন্দোলন করব। ঠিক আছে? ভয় দেখাস না, ভয় দেখাস না, মানুষের ভয় দেখাস না, জনতারে ভয় দেখাস না। জনতা ভয় পায় না, আর বিশেষ করে আমার মতো লোক তো আমি ভয়ই পাই না। আমি তো বুঝি ভালো মতন যে জিও পলিটিক্স আরম্ভ করে ইন্টারন্যাশনাল পলিটিক্স বহুত আগে বুঝি। তোর জন্ম হয় নাই যখন আমি হয়তো ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে পড়ি আর কি, তখন তোর জন্ম হয় নাই। তুই কত সনে তোর জন্ম মনে হয় হয়তো বা কি 90-এর পরে তো ওইবই, বা এই 2000-এর পরে মনে হয় তোর জন্ম। যাক, ভালো 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 হ, ঠিক মতো বুঝাসি না কথা বলিস, বেতালে কথা বলিস না, বেতালে কথা বললে কথা শুনিস না, কথা না শুই না, সুন্দর মতো কথা বলিস। বুঝতে পারছিস কি না জানি না, জ্ঞান থাকলে বুঝবি। ওকে, খোদা হাফেজ, বাই বাই।